সব বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ। নানা কর্মসূচি নিয়ে আজও সড়কে শিক্ষার্থীরা, ফেনীতে আহত 20। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আশরাফ আল মাহাথির। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে কোনো সিদ্ধান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের প্রথম সভা শেষ হয়। এরপর সদস্যরা দ্বিতীয় বৈঠকে বসেন উপাচার্যের বাসভবনে। সেখান থেকে এই সিদ্ধান্ত আসে। এদিকে নিরাপত্তার জন্য ক্যাম্পাসে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্যের বাসভবনের সামনে থেকে বিজিবি সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বিজিবি ও পুলিশ ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে আলটিমেটাম দেয়। এমন পরিস্থিতিতে সকাল থেকে আতঙ্কে হল ছাড়া শুরু করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। বিজয় ৭১ হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল সহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নেওয়ায় গতকাল দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর ও কুষ্টিয়া সহ সারা দেশের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সন্ধ্যা 6টার মধ্যে মেয়েদের এবং রাত 10টার মধ্যে ছেলেদের হল ছাড়তে বলা হয়েছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল 5টার মধ্যে ছাত্রদের ও আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করে বেলা 3টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাত 11টায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কোটা সংস্কারের দাবিতে আজও বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কোথাও কোথাও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। ফেনীতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন পুলিশ সহ 20 জন। দুপুর 12টার দিকে ফেনী শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনার এলাকা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ বাধা দেয়। সংঘর্ষে আহত হন 20 জন। রাজশাহীতে হল ছাড়ার নির্দেশনা অমান্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নারায়ণগঞ্জে সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে তাদের একাংশ রেলপথ অবরোধ করে। এতে ঢাকার সাথে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রতীকী কফিন মিছিল নিয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান নেন। এছাড়া হবিগঞ্জ, ঝিনাইদহ, জামালপুর, যশোর, টাঙ্গাইল ও সুনামগঞ্জে কোটা বিরোধীরা বিক্ষোভ করেন। ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা হয়। এ সময় শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীরা রংপুর শহরে মিছিল বের করলে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হন সাইদ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গত কয়েকদিনে পদ্মার শাখা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ফরিদপুর ও মানিকগঞ্জের শত শত বাড়িঘর ও ফসলি জমি। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত পদ্মাপাড়ের কয়েকশো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ফরিদপুরের পাল্ডাডাঙ্গি এলাকার পদ্মা তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে প্রভাবশালী একটি মহল ড্রেজার দিয়ে অবাধে বালু তুলে বিক্রি করছে। ভাঙন তীব্র থাকায় যে কোনো সময় শহর রক্ষা বাঁধ ধসে যেতে পারে। বালি কাটার জন্য আমাদের এই ঘরটা ভেঙে পড়ে গেছে। এই ঘর দূর আমরা কিতে উঠাম কি করুম? এই বেড়িবাঁধটা ভেঙে গেলে এই শহর তলায় যাবে। এসব অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আর ভাঙন রোধে দ্রুত কাজ শুরুর প্রতিশ্রুতি দেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলী। আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত স্থানটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। যারা এখানে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত, আমরা একটা তদন্ত কমিটি করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনব। মানিকগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হয়েছে ৩ শতাধিক বসতবাড়ি, শত শত বিঘা ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা লাউতারা গ্রাম, বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া বাজার থেকে পারুরিয়া, বাসাইল জোতকাশী ও শিবালয় উপজেলার আলোকদিয়া চর এলাকা সহ তেওতা নিহালপুরে ভাঙনের থাবায় বিলীন হচ্ছে ঘরবাড়ি, ভিটেমাটি সহ বিস্তীর্ণ জনপদ। পদ্মার ভাঙনে নোয়াকান্দি ও কুষ্টিয়া গ্রামে বিলীন ১৮০টি ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। নদীতে বাড়ি ভেঙে ছিঁড়ে গেছে জামকনে। ভাঙ্গে সরি আবার ভাঙ্গি আবার সরি। এলাকাবাসীর প্রাণের দাবি আমাদের এলাকায় একটা স্থায়ী বেড়িবাঁধ করা হোক। এখানে অনেক নদী বিদ্যমান, বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। আমরা বর্তমান এই বর্ষা মৌসুমে আমরা যেসব জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা কাজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শিয়া সম্প্রদায়ের মানুষ পালন করছেন পবিত্র আশুরা। সকালে বরিশালের নতুন বাজার মারকখোলা পোল এলাকা থেকে শোক র্যালি করেন শিয়া মুসলমানরা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আলেকান্দ রিফিউজি কলোনিতে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা দোয়া মাহফিল ও মোনাজাতের। গত সন্ধ্যায় মানিকগঞ্জে প্রতি বছরের মতো এবারও গড়পাড়ার ইমামবাড়ি দরবার শরীফে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে আশুরা। গড়পাড়া ইমামবাড়ি থেকে 7 কিলোমিটার পথ পায়ে হেঁটে জেলা শহরের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দোয়া মাহফিল অংশ নেন শিয়া মুসলিমরা। সারা দিনের কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, ফাতিহা পাঠ, মিলাদ এবং মার্সিয়া, মাতম সহ নানা আনুষ্ঠানিকতা। লক্ষ্মীপুর শহরে বেড়েছে কুকুরের উপদ্রব। গত 2 মাসে কুকুরের কামড়ে আহত হয়েছেন 200-রও বেশি মানুষ। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। কুকুরের কামড়ে আক্রান্তরা হাসপাতালে পাচ্ছেন না সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন। লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। লক্ষ্মীপুর শহরে বেসুমার বেওয়ারিশ কুকুর, তাদের উপদ্রব ও আক্রমণে অতিষ্ঠ জনজীবন। গত 2 মাসে পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আহত শিশু, বৃদ্ধ, নারী সহ 200-রও বেশি মানুষ। বিড়ালের কামড়ে আহতের সংখ্যাও কম নয়। এ ধরনের রেবিট অ্যানিমেলের কামড় বা আঁচড়ে জলাতঙ্ক রোগ হতে পারে। মৃত্যু এড়াতে জলাতঙ্কের টিকা নেওয়ার নিয়ম, অথচ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালেই নেই সেই জীবন রক্ষাকারী টিকা। আক্রান্তরা বাইরের ফার্মেসি থেকে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন ভ্যাকসিন। 130 টাকা করে 4 জন মিলে ভ্যাকসিন বাইরে থেকে কিনে আয় না, তারপর হসপিটালে দেওয়া লাগতেছে। কামড় দিছে একটু সদর হাসপাতালে আসি ভ্যাকসিন দেন, নিজে কিনে লাগে। পৌর মেয়র বলছেন, প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী নির্বিচারে মালিকবিহীন প্রাণী নিধন বা অপসারণ দণ্ডনীয় অপরাধ। কুকুর বন্ধাকরণ কার্যক্রম বন্ধ, ফলে বংশবিস্তার চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। সরকারিভাবে কুকুরের ভ্যাকসিনও বন্ধ, এতে সাধারণ মানুষ পড়ছে মৃত্যু ঝুঁকিতে। আমরা এখন ভ্যাকসিন সরবরাহ পাই না পাওয়ার কারণে আমরা কুকুরকে যে ভ্যাকসিন দিব সেই ভ্যাকসিনের কার্যক্রমটা এখন বন্ধ আছে। যদি আমরা আবার সরকার থেকে এই ধরনের কোনো আমরা এই কার্যক্রম পাই, তাহলে আমরা আবার পুনরায় এই কার্যক্রমটা চালু করতে পারব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ। নানা কর্মসূচি নিয়ে আজও সড়কে শিক্ষার্থীরা, ফেনীতে আহত 20। নির্বিচার বালু উত্তোলনে ভাঙছে নদী, ঘরহারা নদীপাড়ের মানুষ। এবং লক্ষ্মীপুরে কুকুর আতঙ্ক, 1 মাসে কামড়ে আহত 2 শতাধিক।
স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।